আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলা যুগ। হ্যালো প্রিয় দর্শক, মেলা যুগের আজকের আয়োজনে রয়েছে ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানালো বিএনপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানালো বিএনপি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের ঘোষণা দাবি জানিয়েছে বিএনপি। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণকারী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় দাবি জানানো হয়। এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইউনিয়ন পরিষদ বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে প্রহসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হবে না। কারণ প্রহসনের মাধ্যমে গঠিত বর্তমান ইউনিয়ন পরিষদ পতিত সরকারের হাতিয়ার হিসেবে অতীতে ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে। এইসবে গৃহীত অপরপক্ষের এক সিদ্ধান্তে পার্বত্য জেলাগুলোতে অদ্ভুত সংঘাতের ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসাবে এই ধরনের সংঘাতের সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এসব ঘটনাকে কোনোভাবে হালকা করে দেখার সুযোগ নিয়ে উল্লেখ করে সবাই বলা হয়, পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পার্বত্য জেলার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদেরকে একটি নির্দিষ্ট কনভেনশন আহ্বান করা জরুরি। সবাই এসব লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এসআর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সবাই গৃহীত অপর এক সিদ্ধান্তে সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে হুমকি দিয়েছেন, তার তীব্র নিন্দা করা হয়। একই সাথে দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্তরায় হিসাবে কাজ না করার জন্য ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃবৃন্দকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের মন্তব্য কঠোর সমালোচনা এবং বিরত থাকার আহ্বান জানানো ও সন্তোষ প্রকাশ করা হয়। তো আমি যদি সঠিক এগুলো যদি আমি এই জিনিসটা আপনাদেরকে সরাসরি বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি সরকারের যে স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছে, তারা মনে করতেছে যদি ইউনিয়ন পরিষদ থাকে তাহলে এটা তাদের নির্বাচনের জন্য কি একটা হুমকি স্বরূপ হতে পারে। কারণ তারা চিন্তা করতেছে এগুলো ইউনিয়ন পরিষদগুলো মূলত আওয়ামী লীগ তৈরি করেছিল। মূলত এই ইউনিয়ন পরিষদ কিন্তু স্বাধীনতা যুদ্ধের আগে থেকে কিন্তু রয়ে গেছে, বা ওই এর আগে থেকে কিন্তু এই ইউনিয়ন পরিষদগুলো ছিল। কিন্তু বর্তমান পর্যায়ে কিন্তু বিএনপি যেটা বলতে আছে সেটা হইতেছে যে ইউনিয়ন পরিষদগুলো বাতিল করে দেওয়ার জন্য, যদি ইউনিয়ন পরিষদ বাতিল করে দেওয়া হয় তো স্থানীয় সরকার পর্যায়ে যে আপনার যে স্থানীয় সরকার বিভাগটা ছিল সেটা কিন্তু মূলত উপজেলা পর্যায়ে চলে যাবে। আর এটা কিন্তু একটা জনজীবনে একটা ভোগান্তি সৃষ্টি করবে, সাধারণ কাজের জন্য কিন্তু সেটা উপজেলা পর্যায়ে যেতে হবে। তো এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাথে থাকেন মেলা যুগের।